প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন, আমি আপনাদের সকলকে জানাচ্ছি মুক্ত টিভি 36-এর পক্ষ থেকে স্বাগত। আমি এই মুহূর্তে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে চাঁদপুর জেলার কচু উপজেলার এক নং সাঁচার ইউনিয়ন থেকে নারগাঁয়ে যাওয়ার যে পথটি রয়েছে, সেই পথটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু তাদের ভাগ্যের একেবারে নির্মম পরিহাস যে এই রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত ভাঙাচোরা থাকা এবং বড় বড় গর্ত থাকা সত্ত্বেও রাস্তাটির কোনো মেরামত করা হচ্ছে না, যার কারণে মানুষ যাতায়াতে প্রচন্ড পরিমাণে কষ্ট পেতে হচ্ছে। এবং একটা অসহায় বা একটা অসুস্থ রোগী বা গর্ভবতী কোনো রোগী যদি এই রাস্তা দিয়ে আনা নেওয়া করা হয়, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এটাও দেখা গিয়েছে যে এই রাস্তা দিয়ে একটা রোগীকে সাঁচারে হসপিটালাইজ করতে গিয়েও একটি রোগী এখানে অ্যাক্সিডেন্ট হয়ে একটি গর্ভবতী মা মৃত্যুবরণ করেছে। এরকম মর্মান্তিক দুর্ঘটনাগুলো মূলত এই রাস্তায় ঘটেছে, শুধুমাত্র এই রাস্তার সংস্কার কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে। তো আমরা আজকে বিভিন্ন জনের সাথে কথা বলবো, দেখবো, শুনবো তাদের মনের আকুতি, এবং দেখবো তারা কি বলে এবং সরকারের প্রতি তাদের কি চাহিদা এবং প্রশাসনের প্রতি তার কেন প্রশাসন কাজ করছে না। এজন্যই মূলত আমরা দেখতে চাই যে মানুষ কি বলে। আসুন আমরা শুনি মানুষের কথা। রাস্তা তো এত খারাপ যে চলাফেরা খুবই কষ্টকর। হাইটা গাড়ি দেওয়া যাইব দূরের কথা, হাইটা যাওয়ারই সমস্যা পড়ে গেছে, কিন্তু রাস্তার কাজ হইতেছে না। এত ভোগান্তি মানুষে ভোগ করতেছে। এটা অনেক দিন, লং টাইম। এটা আচ্ছা, ঠিক আছে, লং টাইম। রাস্তার দুঃখে চোর বানিয়ে পড়ছে। শরীরের লেগে আটতারি না গাড়ি চালাইয়া, এই রাস্তা দিয়ে গাড়ি চালাইলে জীবনটা হাত করে আড়ন লাগে এই রাস্তায়। আচ্ছা, আপনার রাস্তা তো আমরা সমস্যা, মানে বিরাট সমস্যা। সাসারতে বাথরুম যাইতে মাজা মনে আর থায় না মাজা, এমন কষ্ট হইতেছে। রাস্তা দিয়ে করে আমরা খুব শান্তিতে বসবাস করতে পারতাম। 6জন মারা গেছে এই জায়গাটা থইরা, একজন গর্ভবতী, একজন বাচ্চা আর একটা মহিলা। এরপরে এদিকে স্কুলের ফলাফল পড়ছে না এই পুকুরের মধ্যে কাটতেয়া ডেইলি অ্যাক্সিডেন্ট হয়। মা বোন চাষি সবাই আছে, মা বোন ঠিক আছে, বোন হোক চাষি হোক, এটা গর্ভস্থা মহিলা রাস্তা আইতে খুবই সমস্যা। এই রাস্তাতে আইতে বইরা অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গেছে। ডেইলি মানুষ একটা দুটো অ্যাক্সিডেন্ট, অটো রিক্সা ডেইলি একটা দুটো হয়। এই জন্য মিলন সাহেবের দ্বারে এই রাস্তাটা করার জন্য সারা দ্বারা বহুত ভোগান্তিতে আছে, বুঝিনি। জনগণ বহুত কষ্ট পাইতেছে, আমরাও কষ্ট পাইতেছি। দৈনিক একটা গাড়ি হচ্ছে কথা এই জায়গাটার মধ্যে, আর দৈনিক গাড়ি নষ্ট হয়েছে, যা কামাইতে গাড়ি দিয়ে লইতেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক। পুরোটা রাস্তায় ভাঙা। এখানে 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, একটা মহিলা মারা গেছে, 3জন পুরুষ মারা গেছে। এই রাস্তাটা খুবই ভাঙা। আর গাড়ি যারা চালায় আজকে ভাঙবে ফরক, কালকে থাকে না গাড়ির চাক্কা, এবং ওই প্যাসেঞ্জারের একই অবস্থা, ড্রাইভারেরও একই অবস্থা। যারা গাড়ি চালায় তারাও রাত্রে ঘুমাইতে পারে না। আমরা গাড়িতে উঠলে আমরাও ঘুমাইতে পারি না। আমরা কেন এই গাড়ি খুবই রাস্তা ভাঙ্গার কারণে, রাস্তা এদিক দিয়ে ভাঙ্গা, গাড়ি কোন দিক দিয়ে দিবে কোনো জায়গা পায় না। এখন আমাদের রাস্তাটা খুবই প্রয়োজন। রাস্তাটা আমরা অতি সত্তর জন হয়, আমরা এই ব্যাপারে সরকারের কাছে অকুল আবেদন করতেছি। আমাদের অটো নষ্ট হয়ে যাইতেছে এবং রাস্তার উপরে চিন্তা করা খুব ভয়াবহ ভাই।